পাকিস্তান আর সন্ত্রাস, এই দুই শব্দবন্ধ যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বারবার সন্ত্রাসের আতুর ঘর হিসেবে উঠে এসেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের নাম। সম্প্রতি রাষ্ট্রসংঘে শান্তি সংস্কৃতির একটি বৈঠক আয়োজন করা হয়েছিল, আর সেই বৈঠকে ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্পোজ তিনি বলছেন যে আমরা সবসময় আশা করব সব প্রতিনিধিরা সম্মানজনক ব্যবহারের বিভিন্ন নীতি ও কূটনীতির সঙ্গে সংলগ্ন থাকবেন। সেটাই আমাদের আলোচনার কেন্দ্রীয় দিক নির্দেশিকা হওয়া উচিত। তবে যে রাষ্ট্রের অতীত সবথেকে সন্দেহজনক, তার কাছ থেকে কি এই বিষয়গুলো আশা করা খুব বেশি হয়ে যাবে না? সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে সন্ত্রাস হিংসার বীজ বপন করে, বিদ্বেষ ছড়ায়, সম্প্রীতি এবং সম্মানের বিশ্বজনীন মূল্যবোধকে খাটো করে দেয়, গোটা বিশ্বের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যকে নষ্ট করতে চায়। কম্বোজ বলছেন যে গির্জা, মঠ, গুরুদ্বার, মসজিদ, মন্দির এই সমস্ত পবিত্র স্থানে হামলা কিন্তু ক্রমেই বাড়ছে। এই ব্যাপারে তারা উদ্বিগ্ন। আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে যাতে এই বিষয়টা থাকে তা নিশ্চিত করতে হবে। শুধু ভারত যে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখদের ধর্মের জন্মস্থান নয়, ইসলাম, খ্রিস্টান, ইহুদি ধর্মেরও ঠাঁই। ইতিহাস বলছে ধর্মের কারণে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল ভারত। ধর্মীয় ভাষাগত বৈচিত্র্য ভারতের সহাবস্থানের সংস্কৃতিকেই তুলে ধরে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ভারতে 2024 লোকসভা ভোটের আগে, নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু করা হয়েছে। এই আইনের ফলে পাকিস্তান, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে যারা চলে এসেছেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তান আর সন্ত্রাস, সেই দুই শব্দবন্ধ যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বারবার সন্ত্রাসের আতুর ঘর হিসেবে উঠে এসেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের নাম। সম্প্রতি রাষ্ট্রসংঘে শান্তি সংস্কৃতির বৈঠকে ভারতের রাষ্ট্রদূত রুচিরা কম্পোজ বলছেন যে আমরা সবসময় আশা করব সব প্রতিনিধিরা সম্মানজনক ব্যবহারের বিভিন্ন নীতি ও কূটনীতির সঙ্গে সংলগ্ন থাকবেন। সেটাই আমাদের আলোচনার কেন্দ্রীয় দিক নির্দেশিকা। তিনি আরও বলছেন যে তবে যে রাষ্ট্রের সবচেয়ে সন্দেহজনক অতীত রয়েছে তার কাছ থেকে এই বিষয়গুলি আশা করা খুব বেশি হয়ে যাবে না। সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে সন্ত্রাস হিংসার বীজ বপন করে, বিদ্বেষ ছড়ায়, সম্প্রীতি ও সম্মানের বিশ্বজনীন মূল্যবোধকে খাটো করে দেয়, গোটা বিশ্বের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যকে নষ্ট করতে চায়। কম্পোজ বলছেন গির্জা, মঠ, গুরুদ্বার, মসজিদ, মন্দির এই সমস্ত পবিত্র স্থানে হামলা ক্রমেই বাড়ছে, আর এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। তিনি আরও বলছেন যে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে যাতে এই বিষয়টা থাকে তা নিশ্চিত করতে হবে। ভারত যে শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন এদের জায়গা তা নয়, ইসলাম, খ্রিস্টান, ইহুদিদের ধর্মেরও ঠাঁই। ইতিহাস বলছে ধর্মের কারণে নির্যাতিত মানুষের আশ্রয়স্থল ভারত। ধর্মীয় ভাষাগত বৈচিত্র্য ভারতের সহাবস্থানের সংস্কৃতিকেই তুলে ধরে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।